কোথায় গেলেন সোকল ফেমিনিস্টরা? কোথায় গেলেন সারা দিন ইকুয়ালিটির কথা বলা মানুষগুলো? গুহা থেকে এবার একটু বেরিয়ে আসুন। প্রাণীত মোড়ের শোতে আসা হিমাংশু নামের একটা ছেলে যৌন হেনস্থাকে যোগ বানিয়েছিল। ভিডিও ভাইরাল হলো, ইন্টারনেট ফেটে পড়লো, ছেলেটার চাকরি গেল, ক্যারিয়ার শেষ। একদম ঠিক হয়েছে। কিন্তু ওই একই শোতে মহিলা ডাক্তার পুরুষ মৃতদেহের প্রাইভেট পার্টস নিয়ে নোংরা জোকস মারলো, কিন্তু তখন ইন্টারনেট একদম চুপ। কেন? হিমাংশু নামের ওই ছেলেটা যা বলেছে সেটা কোনো জোকস ছিল না, সেটা ছিল যৌন হেনস্থা। আর সবচেয়ে জঘন্য ব্যাপার কোনটা জানো? ওই শোয়ের হোস্ট নির্লজ্জের মতো এই নোংরামিটাকে সাপোর্ট করেছেন, গ্লোরিফাই করেছেন। तो हमने चिकन बिरयानी खाई, वो भाई होगी 360-370 रुपए की, फिर वो कहती घर छोड़ाओ। मैं कहा यार 370 रुपए लगे, मैं वसूलता करूँगा। ছেলেটার কোনো অনুশোচনা তো ছিলই না, উল্টে সে নিজের ইনস্টাগ্রামে একটা বেল্ট কেনার ছবি দিয়ে ক্যাপশন দেয় যে হামারে পূর্বজ তো লুগাই পিটতে থে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা তো বউ পেটাতেন। জানি না দর্শকরা কোন মানসিকতা এদের নোংরা জোক শুনে হাসে। সে জঘন্য কাজ করেছে এবং সমাজ তাকে তার যোগ্য শাস্তি দিয়েছে, উই অল এগ্রি অন দ্যাট। কিন্তু এই গেম পাল্টে যায় যখন ওই একই স্টেজে সেজেল পাওয়ার নামের একজন মহিলা ডাক্তার হাসতে হাসতে বলেন যে তারা নাকি অ্যানাটমি রুমে পুরুষ মৃতদেহের প্রাইভেট পার্টসের সাইজ নিয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করেন। একটু ভেবে দেখো তো, যে মানুষটা মৃত্যুর পর মেডিকেল সায়েন্সের জন্য নিজের মৃতদেহ দান করে গেলেন, তাকে নিয়ে এই নোংরামি। আর আজকে যদি কোনো পুরুষ ডাক্তার মহিলা মৃতদেহ নিয়ে এমন কোনো জোকস মারতো, তাহলে কি হতো বলতো? 24 ঘন্টার মধ্যে তার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল করা হতো এবং তাকে রেপিস্ট তকমা দিয়ে জেলে ভরা হতো এবং পুরো দেশ রাস্তায় নেমে পড়তো। আজকে যেহেতু এটা একটা মেয়ে বলেছে, তাই একটা ছোট্ট ইনস্টাগ্রাম সরি ভিডিও দিয়ে সব মাপ। সোশ্যাল মিডিয়ায় এরকম সিলেক্টিভ আউটরিচ বা বেছে বেছে রাগ দেখানো কেন? ছেলেদের বেলায় সেটা মিসোজিনি আর মেয়েদের বেলায় সেটা জাস্ট একটা ভুল। আমরা ইকুয়ালিটি বা সমতার কথা বলি, তাহলে ভুল তো ভুলই হয়। জেন্ডার দেখে কি অপরাধের বিচার বদলাবে? সমতার লড়াই এই হিপোক্রেসি বা ভণ্ডামি কেন? এই প্রশ্নটা আমাদের সবার। এই ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা শেয়ার করে সমাজের আয়নাটা সবাইকে দেখাও। দেখা হবে পরের ভিডিওতে।